আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমি আজকে রান্না দিয়ে শুরু করলাম। আমি আজকে রান্না করছি আলু আর বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। এজন্য আমি পেঁয়াজ আর আলু ভেজে নিচ্ছি। মানে আলুটা ভেজে নিলে খুব ভালো লাগে, এজন্য আমি ভেজে নিচ্ছি। আলুটা সুন্দর করে ভেজে নিয়ে আমি এখন মশলা দিয়ে আর আলু বেগুন মশলা দিয়ে তরকারিটা কষায় নিচ্ছি খুব ভালো করে। আর আমার বেগুন দিয়ে রুই মাছ রান্না খেতে বেশ ভালো লাগে। আজকে জন্য বেগুন দিয়ে রুই মাছ রান্না করছি। সাদবাবু খাবে, বেশি মশলাও দেওয়া হয়নি, অল্পই দিছি। ঝাল তো একেবারেই দিই না সাদবাবুর জন্য, সাদবাবু খাবে। সাদবাবুকে আলাদা 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 করে আর করি না, আমাদের সঙ্গেই রান্না করি। আমি তরকারিটা কষানো হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিছি। ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর সাদবাবু তো খেলা করে বেড়াচ্ছে উঠানে, ওর মতো খেলা করবে, এটা সেটা ফেলে দেবে, এটাই ওর কাজ। আমি এ ফাঁকে মাছটা ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছটা দিয়ে দিছি। আর এই যে সাদবাবুকে নিয়ে একটু ঘরে গেলাম। আপা আবার চা দিয়ে রুটি দিয়ে সাদবাবুকে দিল একটু খাওয়ার জন্য। রুটিটা একটু ছিঁড়ে ভিজায়া, এই যে সাদবাবু খেতে একটু পছন্দ করে। সাদবাবু চা দেখাচ্ছে, এখন চা খাবে। এই জন্য আপা আবার বলে একটু চেষ্টা করো তো, এখন হিসু আইছে সেটা দেখাচ্ছে। আমি আবার একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে মাখায় দিলাম। এখন 10টা বাজে যাচ্ছে, সাদবাবুর জন্য ডিম সেদ্ধ করে নিলাম, সে ডিম সেদ্ধ খাবে। সাদবাবু এই যে ডিম সেদ্ধ নিয়ে বসে গেছে, ডিম সেদ্ধ খাওয়ায়া একটু সাদবাবুকে ঘুম পাড়ায় দেবো। আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।